হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে আমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো বন্ধুরা, এখান থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে নেবো যে কোন কোন পোস্টে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি আছে সমস্ত কিছু কিন্তু দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে লাইক এন্ড শেয়ার করে পৌঁছে দিতে ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশটি দেখে নেবো এবং রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন একটি অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নম্বর 17/2025 অর্থাৎ 17/2025। এখানে হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025 ফর দি পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার, ইনভেস্টিগেটর, ড্রাফটসম্যান, সার্ভে অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সফটওয়্যার ডেভেলপার, লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাকাউন্ট কাম অডিট অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, অ্যাকাউন্ট ক্লার্ক অ্যান্ড স্টোর কিপার আন্ডার মিদনাপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইট www.mscwork.org এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এখানে প্রথমে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, পোস্টের জন্য একটি শূন্যপদ আছে। ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সিটি আছে। পে লেভেল 12 অনুসারে কিন্তু তোমাদের 35,800 টাকা থেকে 92,100 টাকা এখানে পে স্কেল আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড এজ সম্পর্কে বলছে এ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে যদি তোমরা ডিপ্লোমা করে থাকো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তবে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে এজ সম্পর্কে বলেছে 1 জানুয়ারি 2025 অনুসারে কিন্তু তোমাদের 36 বছরের মধ্যে বয়স হতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য। এবং তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার পোস্টের জন্য একটি শূন্যপদ আছে সেম ইউআর ক্যাটাগরির জন্য এবং স্যালারিও কিন্তু সেম বলেছে। এখানে বলছে এ ব্যাচেলার ডিগ্রি ইন আর্কিটেকচার অর সিভিল অর মাস্টার ডিগ্রি ইন জিওগ্রাফি অর ইকোনমিক অর সোসিওলজি উইথ মিনিমাম 60% মার্কস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বাই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন উইথ 1 year experience in field of urban planning or regional planning in the central government or state government or union territories or university or recognized research institute or public sector undertaking or semi-government or statutory or autonomous or private organization। অর্থাৎ তোমাদের বলছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানারের ক্ষেত্রে তোমাদের কিন্তু আর্কিটেকচার আর সিভিল ইঞ্জিনিয়ার অথবা মাস্টার ডিগ্রি করে থাকতে হবে জিওগ্রাফি আর ইকোনমিক্স সোসিওলজি নিয়ে। যদি তোমরা 60% মার্কস পেয়ে থাকো তবে তোমরা আবেদন করতে পারবে এবং সাথে কিন্তু 1 years এক্সপিরিয়েন্স চেয়েছে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টরের তরফ থেকে, তাহলে তোমরা এই রিক্রুটমেন্টের জন্য এলিজিবল। ঠিক আছে। এস ফর রিক্রুটমেন্ট to the post of junior assistant planner shall not be less than 18 years as on 1st January of the year of advertisement and notification। অর্থাৎ নোটিফিকেশনটি যে ইয়ার্সে প্রকাশিত হয়েছে সেই ইয়ারের 1st জানুয়ারি হিসাবে তোমাদের 18 বছরের নিচে বয়স হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না, 18 বছরের ঊর্ধ্বে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার পোস্টের ক্ষেত্রে। তারপর হচ্ছে ইনভেস্টিগেটর পোস্ট একটি শূন্যপদ আছে। তোমাদের পে লেভেল 9 অনুসারে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে। এখানে হচ্ছে ডিপ্লোমা যদি করে থাকো আর্কিটেকচার সিভিল ইঞ্জিনিয়ার কোর্সের পর যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে AICTE এবং ডিগ্রি কোর্স যদি করে থাকো জিওগ্রাফি আর ইকোনমিক্স অথবা সোসিওলজি নিয়ে তবে তোমরা আবেদন করতে পারবে ইনভেস্টিগেটর পোস্টের ক্ষেত্রে। এবং এখানে এজ লিমিট সম্পর্কে বলেছে 39 ইয়ার বয়স হতে হবে আমাদের 1st জানুয়ারি 2025 অনুসারে, কারণ কি 25 সালে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি প্রকাশিত হয়েছে এবং যেই ইয়ার্সে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে সেই ইয়ার্সের 1st জানুয়ারি অনুসারে কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে বয়স বলেটা কিন্তু তোমাদের চেয়েছে। ড্রাফটসম্যান পোস্টের ক্ষেত্রে একটি শূন্যপদ আছে। লেভেল 9 অনুসারে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি দেওয়া হবে এবং ইউআর ক্যাটাগরির জন্য এই রিক্রুটমেন্টে
ড্রাফটসম্যান পোস্টের ক্ষেত্রে কিন্তু শূন্যপদ আছে এবং হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন আর্কিটেকচার অর সিভিল ড্রাফটসম্যান ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো আর্কিটেকচার অথবা সিভিল ড্রাফটসম্যান পোস্টের পরে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সেম 39 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুসারে। তারপরে সার্ভেয়ার পোস্টে শূন্যপদ আছে, একটি শূন্যপদ ইউআর ক্যাটাগরির জন্য পে লেভেল 9 অনুসারে সেম আগের পোস্টের মতো 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত স্যালারি আছে এবং হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে। ঠিক আছে, সাথে বলেছে সার্ভে অর ডিপ্লোমা ইন সার্ভে অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দি অল ইন্ডিয়ার কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে তোমরা যদি সার্ভেয়ার অথবা ডিপ্লোমা ইন সার্ভেয়ার অথবা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এস কিন্তু সেম বলেছে 39 বছরের মধ্যে বয়স হতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। তারপর আছে সার্ভে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানে কিন্তু তোমাদের পে লেভেল 6 অনুসারে 22,700 থেকে 58,500 পর্যন্ত স্যালারি থাকবে। এখানে বলছে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তাছাড়া কিন্তু সার্ভে কোর্স করে থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, AICTE রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, তবে তোমরা আবেদন করতে পারবে। তারপর আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে এখানেও পে লেভেল 6 অনুসারে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত স্যালারি আছে। ইউআর ক্যাটাগরির জন্য শূন্যপদ, এখানে কম্পিউটারে 20 ওয়ার্ড পার মিনিটে ইংলিশে টাইপিং স্পিড চেয়েছে। 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুসারে এবং মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে কম্পিউটার কোর্স করে থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। সফটওয়্যার ডেভেলপার পোস্টের ক্ষেত্রে একটি শূন্যপদ আছে, পে লেভেল 9 অনুসারে এখানে স্যালারি দেওয়া হবে। বিএসসি করে থাকতে হবে কম্পিউটার সায়েন্সে অথবা ডিগ্রি করে থাকতে হবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ, তবে তোমরা আবেদন করতে পারবে রিক্রুটমেন্টের ক্ষেত্রে। লয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বলেছে একটি শূন্যপদ আছে, পে লেভেল 6 অনুসারে 22,700 থেকে সেম 58,500 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। ইউআর ক্যাটাগরির জন্য শূন্যপদটি আছে, মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে বলছে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এবং 40 ইয়ার্স এর মতো বয়স হলে তোমরা আবেদন করতে পারবে লয়ার ডিভিশন পোস্টের ক্ষেত্রে। ঠিক আছে, এবং 18 বছরের উপরে হতে হবে বয়সটি যে আবেদন করবে তার। অ্যাকাউন্ট কাম অডিট অ্যাসিস্ট্যান্ট একটি শূন্যপদ আছে, তোমাদের 9 অনুসারে পে লেভেল 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত স্যালারি আছে। ব্যাচেলর ডিগ্রি করে থাকতে হবে কমার্সে এবং 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে অ্যাকাউন্ট ওয়ার্কসের উপরে। ঠিক আছে, সাথে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোর্স সার্টিফিকেট লাগবে, তবে আবেদন করতে পারবে। 39 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুসারে। তারপরে আছে তোমাদের ক্যাশিয়ার পোস্টের ক্ষেত্রে একটি শূন্যপদ, লেভেল 6 অনুসারে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত স্যালারি আছে। তারপর আছে অ্যাকাউন্ট ক্লার্ক শূন্যপদে, ইউআর ক্যাটাগরির জন্য শূন্যপদটি আছে, সেম 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত স্যালারি আছে। মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে কম্পিউটার কোর্স করে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। স্টোর কিপার পোস্টের ক্ষেত্রে একটি শূন্যপদ আছে, পে লেভেল 6 অনুসারে 22,700 থেকে 58,500 পর্যন্ত স্যালারি থাকবে। আপলোডেড ডকুমেন্ট সম্পর্কে বলেছে, ডকুমেন্ট রিগার্ডিং প্রেসক্রাইব কোয়ালিফিকেশন, এস কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু আপলোড করতে হবে। এজ রিল্যাক্সেশন সম্পর্কে বলেছে, SC ST হলে 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হলে 3 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট সম্পর্কে বলেছে, ইউআর ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের 150 টাকা প্লাস 50 টাকা তোমাদের প্রসেসিং চার্জ, অর্থাৎ 200 টাকা তোমাদের টোটাল পেমেন্ট করতে হবে। SC ST পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র প্রসেসিং চার্জ 50 টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন করতে গেলে। মুড অফ এক্সামিনেশন বলেছে, কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে, এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার, ইনভেস্টিগেটর, ড্রাফটসম্যান, সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, স্টোর কিপার, এদের ক্ষেত্রে কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে, ঠিক আছে, এবং রিটেন টেস্ট হবে, কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট, এগুলোর ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। 200 নম্বরের OMR শিট বেস পরীক্ষা থাকবে, 100টি মাল্টিপল চয়েস কোশ্চেন এবং পার্সোনালিটি টেস্ট থাকবে 40 মার্কসের। লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড বাই 17 জানুয়ারি 2026, অর্থাৎ 2026-এর 17 জানুয়ারি পর্যন্ত তোমরা লাস্ট আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য। তো বন্ধুরা, তোমাদের রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হলে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।